অবস্থায় নাবালিকা স্কুল ছাত্রী উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো হরিপালের বিডিও অফিস সংলগ্ন গোপীনগর এলাকায়। হরিপাল থানার পুলিশ খবর পেয়ে ওই নাবালিকা ছাত্রীকে উদ্ধার করে হরিপাল গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের মধ্যেই ঘটনার সত্যতা প্রকাশ ও ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকার সিপিএম নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, এদিন সন্ধ্যায় নাবালিকা ছাত্রীকে অন্ধকার গলির মধ্যে অর্ধনগ্ন ও অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকার মানুষ। পাড়ার মহিলারা খবর পেয়ে নাবালিকা ছাত্রীকে পোশাক পরান এবং নাম ঠিকানা জানার চেষ্টা করেন। স্থানীয়দের দাবি, নাবালিকা ছাত্রী তাদের জানিয়েছে তার বাড়ি সিঙ্গুর থানার নসিবপুর খালধার এলাকায়। সিঙ্গুর গোলাপ মোহিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী সে। অসংলগ্ন ভাবে আরো জানিয়েছে সে সিঙ্গুর থেকে টিউশন পড়ে বাড়ি ফেরার সময় হঠাৎ করেই তাকে একটি 4 চাকা গাড়িতে তুলে নেয় কয়েকজন। এরপর কি হয়েছে নাবালিকা ছাত্রীটি কিছুই জানাতে পারেনি। আদিবাসী বাড়ি এই পর্যন্ত। এবার একজন এটা দিকে ফিরছিল, এখানে রাজমিস্ত্রি কাজ করে, সে এসে দেখেছে এখানে একটা মহিলা পড়ে আছে, মেয়ে। ও ঘাবড়ে গেছে, অন্ধকার তো, ও ভেবেছে বোধহয় ডেড বডি। ও আবার ছুটে পাশে মুদিখানায় গেছে, ওখান থেকে রাজকুমার বলে একজন, সে আলো নিয়ে এসেছে, এসে দেখেছে ওখানে পড়ে আছে। এবার নাকের কাছে মনে নিঃশ্বাস পড়ছে। এবারে একটু ডাকাডাকি করতে এবার ওই মহিলারা এসে লোয়ার পোর্শনের প্যান্টটা খোলা আর একটা ওড়না ওইরকম জায়গা পড়ে আছে, ওরা যেটা বললো। এবার এই মেয়েরা এসে ডাকাডাকি করতে একটু আচ্ছন্ন ভাব, কিন্তু জ্ঞানটা এসেছে। এবার ওই প্যান্টটাকে দিয়েছে, যা করে পরে নিয়েছে, ওরাও হেল্প করেছে, ধরে ধরে নিজে ওইখানে বসিয়ে দিয়েছে। তারপর আমি দেখলাম এবার মেয়েটা যেটা ওদের বলেছে যে সিঙ্গুর এই নসিবপুর খালধারে বাড়ি, গিয়েছিল পড়তে সিঙ্গুরে। এবার টাটা সুমো গাড়ি থেকে কেউ নেমে ওর মুখে একটা রুমাল জাতীয় কিছু চাপা থাকে, দিয়ে গাড়িতে তুলে নেয়। তারপর ও আর বলতে পারছে না আমি এখানে কি করে এলাম বা কি। মানে এখন ও জীবিত আছে তো? হ্যাঁ, ওর তারপর তো এখান থেকে হেঁটে ওইখানে অব্দি গেছে। পরে অনেকক্ষণ বসছিল, ভিড় জমেছে। প্রথমে কিছু সিভিক এলো, দুজন, তারপর থানার ইউনিফর্ম স্টাফ কি জানি না, তারা এসে থানার গাড়ি করে। আমাদের ছেলেগুলো বাজার থেকে বাড়ি আসছিল, দেখছে মেয়েটা পড়ে আছে, ছুটে এসেই বলছে বাড়িতে পড়ে আছে। সে আমরা ভাবছি হয়তো মেয়েটা মাথা ফাতা ঘুরে পড়ে আছে, ওই জন্য ছুটে সব দেখলাম, দেখছি উলঙ্গ অবস্থায় পড়ে আছে, প্যান্টটা এখানে পড়ে আছে আর গলিতে অন্য নিজেও গলিতে পড়ে আছে। আমাদের একটা কেমন খারাপ লাগলো, সবাইকে ডাকলাম, আবার প্যান্টটা নিয়ে গিয়ে বললাম নিজেরাই পড়ে নাও, নিজে নিজে প্যান্টটা জ্ঞান ফির বলছে নসিবপুর খালধার। ওর নাম ও মানে খেয়াল অত হচ্ছে না, বলতে পারছি না, পাগল নয়, স্কুল করে পড়ে তারপরে বাড়ি যাচ্ছিল, বলছে আমার কিন্তু কি করে একটু নিজে মানে মাথাটা ঠিক করতে পারছেন, বলছে আমার কিছু বুঝতে পারতাম না। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে হরিপাল গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। পরিবার সূত্রে জানা গেছে সিঙ্গুরের একটি স্কুলে 9ম শ্রেণীতে পড়ে ওই নাবালিকা। স্কুলের পাশেই এক গৃহ শিক্ষকের কাছে টিউশন পড়ে সে বলে জানা গেছে। টিউশন শেষে নসিবপুরে বাড়ি ফেরার জন্য সিঙ্গুর স্টেশনে যায় ট্রেন ধরার জন্য। এরপর আর বাড়ি ফেরেনি বলে দাবি পরিবারের। তারপর থেকেই খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। পরে হরিপাল এলাকা থেকে কেউ বা কারা নাবালিকা ছাত্রীর বাড়িতে ফোন করে ঘটনার কথা জানালে হরিপাল হাসপাতালে আসে পরিবারের লোকজন। সাংবাদিকদের সাথে কথা বলতে গেলে পুলিশ সক্রিয়তার সাথে হরিপাল পুলিশ স্টেশনে নিয়ে যায় নাবালিকা ও তার পরিবারকে। এরপরই পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকার সিপিএম নেতাকর্মীরা। হরিপাল থানার মূল সেন্টার একদম হচ্ছে হরিপাল বাজার থেকে 600 মিটার দূরে আমাদের 18 নম্বর রাস্তার গলি অন্ধকারের মধ্যে একটি ছাত্রী, যা ক্লাস 11-এ পড়ে, নসিবপুরে খালধারে বাড়ি, তার শরীরের যখন অন্ধকার গলি থেকে ওই এলাকার মহিলারা দেখতে পায় তার শরীরের কোনো পোশাক ছিল না। এই ধরনের ঘটনা যা আমরা স্তম্ভিত হরিপালবাসী হিসেবে। আমাদের বক্তব্য সুনিশ্চিত, এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের শাস্তি দিতে হবে। এরকম একটা ক্লাস 11-এর ছাত্রীর উপর আমরা মনে করি যে শারীরিক নির্যাতন করা হয়েছে এবং সেই শারীরিক নির্যাতনে যারা দোষী তাদের শাস্তি দিতে হবে। এবং নসিবপুরের মেয়ে কিভাবে হচ্ছে হরিপালে এলো, কি কায়দায় নিয়ে আসা হলো, একটা গভীর রকমের হচ্ছে আমাদের অনেক রকমের প্রশ্ন। আমরা মনে করি প্রশাসনকে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা করতে হবে এবং গোটা রাজ্য জুড়ে যা হচ্ছে তার অংশ হিসাবে হরিপালেও আমরা লক্ষ্য করে দেখলাম এই ঘটনা ঘটল। এবং ইতিমধ্যেই আমরা হরিপাল হসপিটালে এসেছিলাম,
সেই ছাত্রীটি হরিপাল হসপিটালে তার প্রাথমিক চিকিৎসা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে তড়িঘড়ি এখান থেকে তার মাকেও তুলে নিয়ে চলে যাওয়া হলো। আমরা এর বিচার চাই এবং এর জন্য আগামীকাল আমরা রাস্তায় যেভাবে করার এর প্রতিবাদ করব।